আমাদের সাথে কেন সবসময় এমনটা হয়? এত বেশি ঠান্ডা পড়া রোদে আর প্রচন্ড গরমকে উপেক্ষা করে আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম মেলায়। মেলায় গিয়ে ওখানকার পরিস্থিতি দেখে আসলে মনটাই অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। কোথায় মেলা হচ্ছিল আর কেনই বা মন খারাপ হয়ে গিয়েছিল সবকিছু বলবো আজকের এই ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। গরমের জ্বালায় কোনো কিছুই ভালো লাগতেছে না, আরো বাহিরে যাওয়ার কথা শুনলে তো পুরো মাথায় ঘুরে যাচ্ছে। তারপরও মনের মধ্যে অনেক বেশি সাহস নিয়ে আর ছোট বোনকে অনেক কষ্টে রাজি করিয়ে আমরা চলে গিয়েছিলাম মেলার উদ্দেশ্যে। ঈদের দিন থেকে এত বেশি গরম পড়েছে যে দূরে কোথাও ঘুরতে যাওয়ার সাহস আমার হয়ে ওঠেনি। আর এবারের ঈদটা আমার কেমন জানি কেটে গেল। ঈদ আসলো আবার চলে গেল, কিন্তু ঈদ বলে তেমন একটা আনন্দই আমার মনের মধ্যে ছিল না। তারপরেই তো মেলার গেটের সামনে চলে আসলাম, কিন্তু এখানে আসার পরে আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম, কারণ ভিতরে তেমন একটা লোকজন ছিল না আর দোকানপাট খুবই কম ছিল। আমরা 5টার পরে ওখানে গিয়েছিলাম, তারপরও লোকজন খুবই কম ছিল। মেলার এমন পরিস্থিতি দেখে আমরা ওখানে আর বেশি সময় ছিলাম না। আমি বুঝতেই পারতেছিলাম না মেলা শুরু হয়েছে না শেষ হয়ে গিয়েছে। আমার বোন তো বারবার বলতেছিল মেলা নাকি এখনো শুরু হয়নি, কিন্তু আমার মনে হচ্ছিল এত বেশি গরমের কারণে হয়তো বা কেউ আসেনি। আমরা ওখানে গিয়ে মাত্র 10 মিনিট ছিলাম, তারপরে ওখান থেকে বের হয়ে চলে যাই বাসার দিকে। কিন্তু বাসা যাওয়ার পথে আমার বোন বলতেছিল সে নাকি চটপটি খাবে, তাই চটপটি আর ফুচকা খাওয়ার জন্য চলে গিয়েছিলাম আমরা ফুচকার দোকানে। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছিলাম বাসার দিকে। আর আজকে আমি যে ড্রেসটা পরে আছি এটা নিয়েছিলাম রোজার ঈদের আগে। আমার খুবই পছন্দের একটি ড্রেস, কিন্তু পরবো করে পরাই হচ্ছিল না। আজকে মেলায় যাওয়ার জন্য পরেছিলাম, আর মেলায় যাওয়ার পরে বাকিটা তো ইতিহাস। তারপরে এই তো বাসায় আসে দেখি আমার বোন ছাদের মধ্যে অনেক কয়টা গাছ লাগিয়েছে। আমাদের বাসার মধ্যে আমার বোনই হচ্ছে অনেক বেশি গাছ প্রেমী। সে গাছ লাগাতে আর গাছের পরিচর্যা করতে অনেক বেশি পছন্দ করে। এই গাছের ফুলগুলো অনেক বেশি ফুটেছিল আর সেগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল, তাই আমি হাতে নিয়ে একটু ঢং করতেছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।